মান সালাকা তরিকান, যদি কোনো ব্যক্তি ইলমের রাস্তায় চলে, ইলম অন্বেষণের তরিকায় চলে, সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এইখানে যারা আপনারা আসছেন, কিছু না কিছু তো শেখার নিয়তে, ইলমের উদ্দেশ্যেই তো আছেন, ঠিক কিনা? ঠিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অতি অল্প সময়ে আজকে আলোচনা করব তাওরার গুরুত্ব এবং দৃষ্টান্ত নিয়ে। আজ আমরা বসবাস করছি এমন একটা সময়ে যখন যুব সমাজ নানাবিধ অনলাইনে অফলাইনে আধুনিক চেতনায় নিমজ্জিত হয়েছে। মুরব্বীগণ বাপ দাদার রসম রেওয়াজ এবং তাকলিদে আবায় নিমজ্জিত হয়েছে। শিক্ষিত মহলে বিভিন্ন প্রকার আন্তর্জাতিক এবং আধুনিক জাহালাত, তার মধ্যে রয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ, তার মধ্যে রয়েছে নারীবাদ, তার মধ্যে রয়েছে গণতন্ত্র, তার মধ্যে রয়েছে সম অধিকার, তার মধ্যে রয়েছে নাস্তিক্যবাদী শিক্ষা, তার মধ্যে রয়েছে মুক্ত মনার নামে আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়ার সহ শিক্ষিত সমাজ আজ এই আধুনিক জাহালাতে নিমজ্জিত হয়েছে। এমন একটা সময় আমরা বসবাস করছি যখন ইহুদি এবং খ্রিস্টানরা ক্ষমতার মসনদে বসে আমাদের উপর ছড়ি ঘুরাইতেছে আর আমরা তাদের গোলামিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে মানুষেরা যেরকম দস্তরখানে বৈশা খাবার খায় এবং একে অপরকে আহ্বান করে যে আসো খাবার খাই, এমন একটা সময় আসবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি, সমস্ত বিজাতি, সমস্ত কাফের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে মুসলমানদেরকে নিধন করার জন্য আয়োজন করবে, মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হবে। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা সংখ্যায় অতি অল্প, কিন্তু আমাদেরকে দেখা রোম সম্রাট কেসরা কাইসার এরা থরথর করে কাঁপে, আর তখন কি সংখ্যায় মুসলমান কম থাকবে না বেশি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই তখন মুসলমান সংখ্যায় বেশি থাকবে। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই শোচনীয় পরাজয়ের কারণ কি? তাহলে মুসলমানদের এই শোচনীয় পরাজয় কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আর এই শোচনীয় পরাজয়ের কারণ হচ্ছে তাদের ভিতরে ওহান ঢেলে দেওয়া হবে। অমাল ওহান, ওহান কি জিনিস? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া। আজ আমরা এই দুনিয়ার ভিতরে নিমজ্জিত হয়ে গেছি। এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা পরকালকে ভুলে গেছি, কোরআন এবং সুন্নাহকে ভুলে গেছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালুন মালুনুন মা ফিহা, এই দুনিয়া একটা অভিশপ্ত জায়গা, এর মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। ইল্লা মাবতুগিয়া বিহি ওয়াজহিল্লাহ, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যা করা হয়, তাছাড়া সব মালামুন, সব অভিশপ্ত। সুবহানাল্লাহ। আজকে এই পরিস্থিতিতে আমরা নিমজ্জিত হয়েছি, অথচ আমরা ছিলাম বীরের জাতি। মুসলমানদেরকে দেখে কাফের বিজাতি শক্তিগুলো থরথর করে কাঁপত, কিন্তু কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের সিলেবাসে, তাদের তরিকায় আমাদের বাচ্চাদেরকে পড়ালেখা আমরা করাইতেছি। এই যে সিলেবাসে আপনাদের ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা যে পড়ালেখা করে, ভারতে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রবর্তক জন মেকলে বলেছেন আমরা এমন একটা সিলেবাস প্রণয়ন করে দিলাম যে এই সিলেবাসে পড়ালেখা করলে তারা গায়ের রঙে হবে উপমহাদেশীয় ভারতীয়, কিন্তু মগজে হবে ইহুদি এবং খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতগণ শিবরন বিশিবরিন বিগতে বিগতে জিরান বিজরাইন, হাতে হাতে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করবে। আপনার বাড়িতে আমার বাড়িতে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ চলছে, কথাবার্তায়, পোশাকে, জীবন লাইফ স্টাইলে, সব দিক থেকে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমি আজকে অতি সংক্ষিপ্ত ভাবে তওবার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমি আসলে আলেম না, তলাবে এলেম,
এলেমের তালাশ করতেছি একজন ছাত্র। আমি পড়ালেখা করেছি পিওর সায়েন্স নিয়ে, মূলত জেনারেল শিক্ষিত মানুষ। আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। বর্তমানে ধর্ম বিজ্ঞান, সুন্নাত বিজ্ঞান এগুলা নিয়ে মাস্টার্স এবং গবেষণা করছি। আর আলেমদের সহবতে থাকার চেষ্টা করতেছি, তাদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করতেছি। সেই আলোকে আপনাদেরকে আমি কিছু আলোচনা করে শোনাবো, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। সম্মানিত হাজিরিন, এই যে শীতের দিন গাইছে, এই শীতটা কেন হয়? এই শীতটা কেন হয়? এই যে আমাদের যে পৃথিবীটা, এই পৃথিবীটা অক্ষভাবে কায়িকভাবে ঘুরতে থাকে সবসময়। যখন সূর্যটা দূরে সরে যায়, তখন আলোটা কম আসে, তখন ঠান্ডা বেশি হয়। সূর্য খারাপভাবে আলো না দিয়ে তির্যক ভাবে আলো দেয়, সূর্যের আলো কম আসে, রাত বড় হয়, দিন ছোট হয়। ছোট দিনে সূর্যের আলো কম পায়, রাত বড়র কারণে ঠান্ডা বেশি হয়। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,32,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ। যদি যদি এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,32,00,000 মাইল দূরে না হইয়া 8 কোটি হইতো বা আরো কিছু কম হইতো, তাহলে এত বেশি পরিমাণ ঠান্ডা এই পৃথিবীতে আসতো, এখানে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী, কোনো গাছগাছালি, কোনো কিছুই বেঁচে থাকতো না। আর যদি এর চাইতে একটু বাড়াইয়া দিত, তাহলে এত বেশি গরম আর খরা পড়তো, এত অবস্থা জটিল হইতো, তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাইত। তাহলে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা মাপজোক করে, পরিমাপ করে সুন্দর একটা জায়গায় আপনা আপনি বসে না কেউ বসায় দিছে? আল্লাহ বসায়। কিরা বলে? আল্লাহ আল্লাহ বসাইছে। হ্যাঁ, এই যে সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে যেই পরিমাণ আলো উৎপন্ন হয়, ওই পরিমাণ আলো যদি কেউ জ্বালাইবার নিয়ে চায়, তাহলে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন করে খড়ি পোড়াইতে হবে। কত লক্ষ টন বাজার? 40 লক্ষ টন প্রতি সেকেন্ডে যদি খড়ি দেওয়া যায়, তাহলে এই পরিমাণ আলো উৎপন্ন হবে। তাহলে ওই জায়গায় খড়ি কেনা দেয়? ওই জায়গায় এই ব্যবস্থা কে করছে? আল্লাহ আল্লাহ করছে। আর এই যে ভার্সিটির কিছু প্রফেসর আছে, কিছু ছাত্র আছে, তা আল্লাহ বলতে কিছু নাই, আপনার নেই। নাউজুবিল্লাহ। আমার সন্তান, আপনার সন্তান, এই যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, তাদেরকে এই বিষয়ে মগজ দোলাই করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই যে বিষয়গুলা, এগুলা পরিমাপ করে সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কাজেই সেই আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা দরকার, আছে না নাই? আছে। কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বীর ডুবুরিরা, তারা মাটির নিচ থেকে মণিমুক্তা জহরত সংগ্রহ করে, হীরা মণিমুক্তা সংগ্রহ করে। একটা সমুদ্রে যায় তারা প্রথমে পরীক্ষা চালায়, বহুত বছর আগে, কিন্তু এটা কথা, ওই একটা রশির সাথে পাথর বাইন্ধা তারা নিচে দেয়, গভীরতা পরীক্ষা করে, এবং সেখানে হীরা জহরত পরীক্ষা করার পরে তারা ওই জহরত ওঠানোর জন্য সেখানে অভিযান পরিচালনা করে, মিশন করে। কিন্তু একটা জায়গায়, একটা সমুদ্রে যাওয়ার পরে যখন তারা রশিটা নিচে দিছে, তারা আর তলা খুঁজা পায় না, তলা খুঁজা পায় না। কি ব্যাপার, সমুদ্রের তলা খুঁজা পাওয়া যায় না, ব্যাপারটা কি? তারা রশিটা আবার টান দেয়া উপরে নিয়ে আসছে। উপরে নিয়ে আসার পরে যেই জিনিসটা দেখছে, তারা আশ্চর্য হয়ে গেছে। সমুদ্রের নিচে, পানির নিচে রশি দিছে, অথচ রশির মাথায় পোড়া পোড়া দাগ দেখা যায়। কিসের দাগ? পোড়া দাগ। আশ্চর্য কথা না? কয় কি রে, পানির নিচে এটা পুড়ে গেল কেমনে? বিজ্ঞান তো আবার এই ধরনের গবেষণা, এই প্রশ্ন তারা বেশি গবেষণা করে। তো এই জন্য তারা আরো যন্ত্র সরঞ্জাম নিয়ে, সিলিন্ডার নিয়ে, গ্যাস নিয়ে, তারা ওই অক্সিজেন নিয়ে সমুদ্রের তলদেশে চলে গেল। সমুদ্রের তলদেশে চলে যায় তারা যেই বিষয়টা লক্ষ্য করলো, যেই বিষয়টা আবিষ্কার করলো, যেই বিষয়টা দেখলো, তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না। অ্যাস্টনিশ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে কয় কি? ওই গভীর সমুদ্রের নিচে তারা যায় দেখে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার কথা কি না, যে পানির নিচে সমুদ্রের গভীরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমি রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি পড়াশোনা করে যে বিষয়টা পাইলাম, সেটা হচ্ছে শ্বেত ফসফরাস এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই দুইটা জিনিস একত্রিত করে দিলে পানির মধ্যে আগুন জ্বালানো সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো পরবর্তী
তারা এই জিনিসটা দেখা বলল, আল্লাহ এই পানির নিচে যদি তুমি আগুন জ্বালাইবা নিগে পারো, আরো না জানি কত তোমার কারিশমা কুদরত লুকায় আছে, আমরা আর বেদর্মী থাকবার চাই না, আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ পরবর্তীতে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। হুজুর জানেন, আপনারাও জানেন অনেকে, তাই না? শুনি। প্রথমে চাঁদে অবতরণ করলেন মাইক কলিন্স এবং নীল আর্মস্ট্রং। তারা চাঁদে যায় পরীক্ষা করলেন, লক্ষ্য করলেন যে চাঁদের মাঝ বরাবর একটা র্যাক দেখা যায়, একটা ফাটলের মতো একটা দাগ দেখা যায়। ওইখান থেকে চাঁদের কিছু মাটি তারা পৃথিবীতে পাঠাইয়া দিয়া রেডিও কার্বন নামে একটা পরীক্ষা আছে, সেই রেডিও কার্বন পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারলো যে এই ফাটল আজকে কালকার ফাটল নয়। ১৫০০ বছর আগে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলের ইশারায় যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, এইটা তারই প্রমাণ রয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা ওইখান থেকে ফেরত আইসা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু এটা গোপন রাখা হয়েছিল যে বড় বড় বিজ্ঞানী আর জ্ঞানী লোকেরা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আর কিছু থাকে না। এই জন্য ইহুদি এবং খ্রিস্টানগণ এগুলা গোপন করে রেখেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব তৈরি করেছেন। ঈদ আমাদের এই গ্রাম, কয়েকটা গ্রাম মিলা তৈরি হয় একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে তৈরি হয় একটা উপজেলা, কয়েকটা উপজেলা মিলা জেলা, কয়েকটা জেলা মিলা বিভাগ, বিভাগ মিলে আমাদের এই বাংলাদেশ। এইরকম বাংলা 200 বা কম বেশি কিছু দেশ নিয়ে আমাদের এই পৃথিবী। এরকম 10,000 কোটি পৃথিবী নিয়ে তৈরি হয়েছে প্রথম আকাশ। এরকম হাজার হাজার কোটি কোটি পৃথিবী নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় মহাকাশ। এরপর সুপার গ্যালাক্সি, এরপর ক্লাস্টার, এরপর মিল্কওয়ে, এরপর ছায়াপথ। এরকম হাজার 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 লক্ষ লক্ষ সূর্য, তারকা, এরকম গ্রহ নক্ষত্র মিলে তৈরি হয়েছে আমাদের এই মহাবিশ্ব। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন এই মহাবিশ্বের মাত্র 4% জ্ঞান আমরা অর্জন করতে পারছি, আর 96% জ্ঞান এটা আল্লাহ তাআলার কাছেই রয়েছেন, ওটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আলো 1 সেকেন্ডে চলে 1,86,000 মাইল, মানে 1 সেকেন্ড। এটা তো বোঝেন, এক বলতে মোটামুটি একটা আঙ্গুল সোজা করলাম আবার বাঁকা করলাম, 1 সেকেন্ড। এই সময়ের মধ্যে আলো চলে গেছে 1,86,000 মাইল দূরে, 1,86,000 মাইল দূরে। এই মহাবিশ্বে তৈরি হয়েছে 460 কোটি বছর যাবত। এই আলো 460 কোটি বছর যাবত এইভাবে চলতেই আছে। এমনও অনেক গ্রহ আছে যেখানে আলো পৌঁছায় নাই। তাহলে অনুমান করেন এই মহাবিশ্ব কত বিশাল। সমস্ত এই গ্রহ নক্ষত্র গুলা যদি একত্রিত করা হয়, আটলান্টিক মহাসাগরে যদি একটা টিকটিকির ডিম ছেড়ে দেওয়া হয়, যতটুকু জায়গা দখল করবে ঠিক অতটুকুই জায়গা দখল করবে, আর মহাবিশ্বের সমস্ত জায়গায় হচ্ছে ফাঁকা। তাহলে এত বড় মহাবিশ্ব, তাহলে আল্লাহ কত মহান, ঠিক কিনা বলে? সেই মহান আল্লাহরে কিন্তু আমরা ভুলে গেছি। আমরা ভুলে যায় এই যে গান বাজনা, মোবাইল, টেলিভিশন এসবের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ছি। সম্মানিত হাজিরিন, বাবাজিরা আমার, ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। তওবা, আর তাওবা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। ইসলামী পরিভাষায় আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর আনুগত্যে ফিরে আসার নাম হচ্ছে তওবা। শারীরিক দৃষ্টিকোণ থেকে ছোট বড় সকল প্রকার পাপ থেকে তওবা করা ওয়াজিব। সকল প্রকার পাপ থেকে তওবা করা ওয়াজিব। আপনি ছোট হোক বড় হোক পাপ কাজ করছেন, ওটার থেকে তওবা করতে হবে, এটা ওয়াজিব। সম্মানিত হাজিরিন, এই জন্য এই তওবার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ অবশ্যই তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ অবশ্যই পরিচ্ছন্নতাকারীদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই পাপী,
তবে পাপীদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামালা যামবালাহু, পাপ থেকে তওবাকারী এমন যেমন তার কোনো পাপই নাই। পাপ থেকে তওবাকারী এমন যেমন তার কোনো পাপই নাই। তওবা করলে আল্লাহ খুশি হয়। কি হয়? খুশি হয়। কিরকম খুশি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা আছে রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ড 15 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক মরুভূমিতে উট নিয়ে সফর করতেছিল। তার উটের মধ্যে মাল সামানা পানীয় বোঝাই ছিল। যাইতে 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 তিনি ক্লান্ত হয়ে যান, শ্রান্ত হয়ে যান। এই জন্য তিনি একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসে যান। বিশ্রাম করার জন্য বসে যান। বসে যাওয়ার পরে তিনি ক্লান্ত শরীরের জন্য ঘুম আইসা গেছে। ঘুমের থেকে উঠে দেখে যে তার উট নাই, মাল সামানা সহ উট জানি কোথায় চলে গেছে। তিনি চতুর্দিকে উট খুঁজলেন। খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু উট খুঁজে পাইলেন না। আবারও তিনি গাছের নিচে বসে পড়লেন। বসে পড়ার পরে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, ঝিমুনি আইসা গেল, ঘুম আইসা গেল। ঘুম থেকে উঠে আবার চোখ খুলে দেখে যে তার মাল সামানা সহ যে উটটা তার পাশেই দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। তাহলে লোকটা খুশি হওয়ার কথা না? খুশি। এমন খুশি হয়েছে, এই লোকটা বলে যে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। উল্টা উল্টা না? হ্যাঁ। মানে এতই খুশি হয়েছে যে কি কইতেছে সে নিজেই বুঝতেছে না, জানতেছে না, খুশি ছড়ে দিশা পাইতেছে না। দিশা পাইতেছে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি পাপ কাজ করে আর পাপ কাজ করার পরে যদি তওবা করে, এই ব্যক্তির চাইতেও বেশি আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দারা তোমরা যদি পাপ না কাজ করতে আর আমার কাছে তওবা না করতে, আমার কাছে মাফ না চাইতে, তাহলে আমি এমন একটা জাতি তৈরি করে দিতাম, আমি নতুন এমন একটা জাতি বানাইতাম, তারা পাপ কাজ করত এবং পাপ কাজ করার পরে আমার কাছে তওবা করত। সুবহানাল্লাহ। তাহলে পাপ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ হয়ে যেতে পারে সময়ের পরিক্রমায়, বয়সের কারণে, পরিস্থিতির কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পাপ কাজ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক হইল পাপ কাজ হয়ে যাওয়ার পরে তওবা না করা। পাপ কাজ হয়ে যাওয়ার পরে তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা কোন একটা নেক কাজ করার নিয়ত করে, সাথে সাথে একটা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি সেটা বাস্তবে রূপান্তরিত করে, 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ পাপ কাজ কইরাও ফেলায়, নেকি লেখা হয় না, আগে বাঁচতে বান্দায় তওবা করবার নিকে পারে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সময় দেওয়া হয় যে তওবা করে কিনা। সে যদি তওবা করে, তার তওবা গ্রহণ করা তো হয়, তাকে মাফ করা তো হয়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতুহুম হাসানা, এবং তার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, খেয়াল করছেন আপনি? আল্লাহ আমাদেরকে মাফ করানোর জন্য অনেক আমল, অনেক উপায় দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আসলে জাহেল, আমরা আসলে অকৃতজ্ঞ, আমরা আসলে মূর্খ, আমরা জানি না। সম্মানিত হাজিরিন, আমি দুই একটা উদাহরণ দিব আপনাদেরকে, দিয়ে আমি আলোচনার ইতি টানার দিকে চলে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আছে রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ড 20 নম্বর হাদিস। একজন লোক, বনি ইসরাইলের একজন লোক 99 জন মানুষকে হত্যা করেছে। কতজন? 99 জন মানুষকে সে হত্যা করেছে। এরপর তার ভিতরে একটু অনুশোচনা হয়েছে। অনুশোচনা আসার পরে সে তওবা করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেমের সন্ধানে চলে গেল, একজন আলেমের খোঁজে গেল। একজন পাদ্রীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, তাহলে কি আমার কোনো মাফতাবের উপায় আছে কিনা, আমার কোনো তওবার দরজা খোলা আছে কিনা? সে পাদ্রী কয়, 99 জন মানুষকে যে হত্যা করছে তার আবার মাফ কিসে? এই কথা বলতে দেরি ওই লোকটা, ওই পাদ্রী ওর
মাইরা ফেলাইছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে কত পুরা হইল বাজান? 100 100 লোককে হত্যা করার পরে এই লোকটা আবারও একজন আলেমের সন্ধানে চলে গেল যে আমার মাফ করা যায় কিনা, আমার মাপের কোনো উপায় আছে কিনা। যাইতে যাইতে তিনি একজন আলেমের সন্ধান পেলেন। আরে যাইতে যাইতে তিনি একজন আলেমের সন্ধান পেলেন। আলেমের কাছে যায় বললেন, হুজুর আমি 100 জন মানুষকে হত্যা করেছি, এর মধ্যে একজন আবার পাদ্রী আলেমও আছে। আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি মাফ করবে কিনা আল্লাহ? আল্লাহ তাআলা আমার তওবা কি গ্রহণ করবে কিনা? হুজুর বললেন, আলেম বললেন, তওবার অন্তরায় কি হতে পারে? আল্লাহর দয়ার তো কোনো শেষ নাই, আল্লাহর দয়ার তো কোনো শেষ নাই। অতএব আল্লাহ চাইলে মাফ করতেও পারে, তুমি তওবা করো। অতএব এই লোকটা তওবা করলেন। তওবা করার পরে হুজুর বললেন যে তুমি যে এলাকায় যে লোকালয়ে থাকো ওই লোকালয়টা হচ্ছে ভালো না, ওখানে খারাপ লোকের সংখ্যা বেশি। খারাপ লোকের সংখ্যা ওইখানে যদি তুমি চলে যাও তওবার উপর তুমি অটল থাকতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক। সম্মানিত হাজিরিন, বললেন যে তুমি ওই এলাকায় না যাইয়া ওই যে একটা ভালো লোক আছে সেই দিকে চলে যাও, ভালো লোকালয় আছে সেই দিকে চলে যাও। ওই দিকে চলে গেলেন, ওই দিকে চলে যান। ওই দিকে যাইতে 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 যখন মাঝ বরাবর চলে গেছে, মাঝ রাস্তায় গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইয়া দিছে জান কবজ করার জন্য। হুজুর আপনারা জানেন, সম্মানিত হাজিরিন আপনারা জানেন, লোকটা যদি ভালো হয় তাহলে জান কবজ করার জন্য রহমতের ফেরেশতা পাঠানো হয়, আর লোকটা যদি খারাপ হয় আজরাইলের সাথে আযাবের ফেরেশতা পাঠানো হয়। এখন এই লোকের জান কবজ করার জন্য রহমতের ফেরেশতাও আসছে, আবার আযাবের ফেরেশতাও আসছে। রহমতের ফেরেশতা বলে যে এই লোকটা তো তওবা করছে, এই লোকটা তো ভালো হয়ে গেছে, অতএব এর জান আমরা কবজ করব, আমরা এর সহযোগিতায় থাকবো। আর আযাবের ফেরেশতারা বলতেছে এই লোকটা জীবনে একটা কাজও ভালো কাজ করে নাই, সারা জীবন সে অন্যায় করেছে, আর সারা জীবন সে অন্যায় করেছে, অতএব এই লোকটার জান আমরা কবজ করব। এইভাবে দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল। এর তো একটা সুরাহা দরকার, সমাধান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নিযুক্ত করেন, জিবরাইল যাও, মানুষের রূপ ধারণ করে তুমি সেখানে চলে যাও। অতএব জিবরাইল চলে গেলেন। আর দুই দল ফেরেশতা বললেন, ওই যে একটা লোক আসতেছে, ওই লোকটাকে আমরা সালিশ মানবো, ওই লোকটাকে আমরা বিচারক মানবো, সে যে রায় দিবে সেই রায় আমরা মেনে নিব। অতএব ওই লোকটা আসার পরে যখন সমস্ত বৃত্তান্ত খুলে বলা হলো, তখন বলল যে এক কাজ করো, তাহলে তোমরা ওই যে যেই খারাপ এলাকার থেকে সে ভালো এলাকার দিকে যাইতেছে এই রাস্তাটুকু মাপো, আর ভালো অঞ্চলের দিকে সে যাইতেছে এই রাস্তাটুকু মাপো। কোন দিকে সে অগ্রসর আছে, কোন দিকে সে এগিয়ে আছে, এই রাস্তাটুকু মাপার পরে এটার সমাধান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে পরিমাপ করা হলো। পরিমাপ করার সময় অন্য রাওয়ায়াতে বর্ণনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খারাপ অঞ্চলকে বললেন, যে এই খারাপ অঞ্চল তুমি ওই দিকে হইতে যাও, তুমি ওই দিকে দূরে সরে যাও। আর ভালো এলাকা বললেন, এই ভালো অঞ্চল তুমি এই দিকে ফিরে আসো, তুমি এই দিকে ফিরে আসো, আইগে আসো। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে মাফ করছে, তাকে বাঁচাইবেন, তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে যে তার ওই বডিটা সে ভালো এলাকার দিকে ফিরাইয়া দিছে, যে আল্লাহ আমি পাপ কাজ করছি এই কথা সত্য, কিন্তু আমি তওবা করছি এই কথাও সত্য, আমি আমার চেহারাটা, আমার মুখমণ্ডলটা, আমার দেহটা ওই ভালো এলাকার দিকে আমি ঘুরাইয়া দিলাম, ওই ভালো এলাকার দিকে আমি ঘুরাইয়া দিলাম। এবং পরিমাপ করে দেখা গেল যে ভালো অঞ্চলের দিকে সে 1 বিঘত পরিমাণ আইগে আছে। 100 জন মানুষের মারছেন, এর মধ্যে কেউ আছে কি আপনারা? না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার উপায়, বিভিন্ন সুযোগ বাতলে দিয়েছেন।
তাহলে তওবা করার দরকার আছে কিনা বাবা? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে কম পক্ষে 70 থেকে 100 বার করে তওবা করতেন, ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো দুই একটা উদাহরণ আমি দেব, আরো দুই একটা আমি উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সালাবা বিন আব্দুর রহমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকেন, রাসূলের ফুট ফরমাইশ শেষ শোনেন। এই সালাবা বিন আব্দুর রহমান বয়সেও অনেক ছোট, 18 বছরের মতো বয়স। রাসূল তাকে ফুট ফরমাইশ দেন, সে ফুট ফরমাইশ শুনে কাজ করে দেয়, রাসূলের একজন খাদেম বলা চলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাজে পাঠাইলেন। যাওয়ার সময় হঠাৎ করে সালাবা বিন আব্দুর রহমানের দৃষ্টিটা একটা বেগানা নারীর দিকে পড়ে যায়, অনিচ্ছাকৃত ভাবে, হঠাৎ করে, করতে পারে না, বেগানা নারীর দিকে পড়ে যায়। এতে করে তার ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল, এই করলাম না, রাসূলের সাথে আমি থাকি, রাসূলের আমি খাদেম, আর আমি কি কাজটা করলাম এটা, মানে তার ভিতরে জয় লেগে গেছে, তার ভিতরে অনুতপ্ত না, অনুশোচনা কাজ করতেছে, করলামটা কি। এই অনুশোচনা বোধ নিয়ে তিনি মদিনার থেকে দূরে পাহাড়ে চলে গেলেন। আর এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু সালাবা বিন আব্দুর রহমানকে দেখা যায় না। অনেকদিন হয়ে গেল, তবু সালাবা বিন আব্দুর রহমানকে দেখা যায় না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিম গঠন করলেন। টিম গঠন করে সালাবা বিন আব্দুর রহমানের খোঁজ করলেন। আনাচে কানাচে, বনে জঙ্গলে, বাজারে, সব জায়গায় সালাবা বিন আব্দুর রহমানকে খোঁজা হলো, কিন্তু না, সালাবা বিন আব্দুর রহমানকে কোথাও পাওয়া যায় না। যাইতে 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 দুইজন সাহাবী একটা পাহাড়ি এলাকায় চলে গেলেন। সালাবা বিন আব্দুর রহমান কে খোঁজার জন্য দুইজন সাহাবী পাহাড়ি এলাকায় চলে যায়। জিজ্ঞেস করলেন যে এরকম এরকম একজন লোক আপনারা দেখছেন না? অনেকেই না করলো। পরবর্তীতে যাইতে 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 কিছু লোক বলে যে হ্যাঁ, এই যে পাহাড়ের চূড়ায় একটা লোক থাকে, ওই সকালবেলা আসে, আমরা দুধ দহন করি, এই এক গ্লাস দুধ খায় চলে যায়, কান্নাকাটি করে, সবসময় হু হু করে কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, এরকম একটা লোক আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর ছিল এখানে, যে তাহলে এক কাজ করো, আমরা একটু লুকাইয়া থাকি, আমরা একটু পলাইয়া থাকি। পলাইয়া রইল। তারপর সে যখন আসলো তাকে ধরে ফেললো। ধরে ফেলার পরে সালাবা বিন আব্দুর রহমান একটা চিৎকার দিছে। চিৎকার দিয়ে বলছে, আমার বিরুদ্ধে কি কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে? আল্লাহ তাআলাকে আমার বিরুদ্ধে কোনো কোরআনের আয়াত নাজিল করেছে? বলে যে না, তোমার বিরুদ্ধে কোনো কোরআনের আয়াত নাজিল হয় নাই, তুমি চলো, রাসূল তোমাকে যেতে বলেছেন। না, আমি অনেক বড় একটা পাপ কাজ করে ফেলেছি, আমি যেতে পারবো না, এই মুখ নিয়ে আমি আর রাসূলের দরবারে যেতেই পারবো না। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসলেন। তার অবস্থা খুবই শোচনীয়, ইতিমধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কাহিল হয়ে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে আসলেন, তখন সালাবা বিন আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় একটা পাপ কাজ করেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? বলে যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। ইতিমধ্যেই সালাবা বিন আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করতে চাই। সালাবা বিন আব্দুর রহমান তওবা করলেন। তওবা করার কিছুক্ষণ পরেই সালাবা বিন আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেরুদণ্ডের মাঝখান দিয়ে মনে হয় পিঁপড়ায় চলার মতো একটা অনুভব আমি করতেছি। আমার মেরুদণ্ডের মাঝখান দিয়ে পিঁপড়ায় চলার মতো একটা অনুভব আমি পাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাবা বিন আব্দুর রহমান কালেমা পাঠ করো। সালাবা বিন আব্দুর রহমানকে কালেমার তালকিন দাও, এটা আজরাইল এসে গেছে। অতঃপর সালাবা বিন আব্দুর রহমান দুনিয়ার থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর সালাবা বিন আব্দুর রহমানের জানাজা হলো। রাসূল নিজে সালাবা বিন আব্দুর রহমানের জানাজা পড়াইলেন। এমন সময় কিতাবের মধ্যে রিওয়ায়াতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে তার বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই বুড়ি আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন? এর কারণটা তো আমি বুঝলাম না, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে সাহাবায়ে রিদওয়ানুল্লাহি তাআলা মাজমাইন, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, এই সালাবা বিন আব্দুর রহমানের তওবায় আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সালাবা বিন আব্দুর রহমানের জানাজায় ফেরেশতা নাজিল করে দিয়েছে। এত বেশি পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে এই জানাজায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখার জায়গা পাইতেছি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাফ করতে পারে কিনা? পারে। আল্লাহ তওবা গ্রহণ করতে পারে কিনা? পারে। হতাশার কারণ নাই, ব্যর্থতার কারণ নাই, অতীতের সব পাপ আল্লাহর দরবারে তুইলা তুইলা দুইটা চোখের পানি ফালাইয়া, আল্লাহ জুলুম করছি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের নফসের উপর জুলুম করে ফেলাইছি, পাপ কাজ করছি, আল্লাহ মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে হাদিসের মধ্যে বহু বর্ণনা রয়েছে বাজান। আমি আরেকটি ঘটনা উল্লেখ করি, ঘটনাটি উল্লেখ আছে উয়ুনুল হেকায়াত, ইমাম ইবনে জাওজির লেখা কিতাব, 1200 বছর আগের লেখা কিতাব। এটার প্রথম খণ্ড 81 নাম্বার ঘটনা, একজন মদ্যপায়ীর ঘটনা, মদখোরের ঘটনা। হুজুর হয়তো জানেন, আপনারা অনেকে জানেন, কিন্তু তারপরেও আমি ঘটনা আপনাদের একটু স্মরণ করাইয়া দেই। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি বনের মধ্যে আল্লাহ তাআলার জিকির করতেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ফিকির করতেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতাফাক্কারু ফিল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে নিয়ে ফিকির কইরো না, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা ফিকির করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে তোমরা ফিকির করো, গবেষণা করো, আর বলো সুবহানাল্লাহ, কত নিখুঁত তোমার এই সৃষ্টি। এমনি ভাবে আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওই বনের মধ্যে আল্লাহ তাআলার জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, সব জিকির করতেছেন, জিকির করতেছেন করতেছেন করতেছেন। জিকির করতে করতে হঠাৎই তিনি লক্ষ্য করলেন, অবলোকন করলেন, একটা বিচ্ছু, বিচ্ছু আছে না, একটা বিচ্ছু খুবই তড়িঘড়ি করে খুবই তাড়াতাড়ি রওনা শুরু করছে। তো আল্লাহর ওলি যারা হয় তাদেরও একটু ভিতরে চিন্তা, কারণ নাই এত তড়িঘড়ি করে এই বিচ্ছুটা কোথায় রওনা শুরু করছে। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওই বিচ্ছুটার পেছনে পেছনে যাইতে 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 বন পাড়ি দিয়া সামনে একটা খাল পড়লো, ওই খালটা পাড়ি দিয়া ওপারে চলে গেলেন। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওপারে চলে গেলেন। ওপার গিয়ে যেই বিষয়টা আল্লাহর ওলি অবলোকন করলেন, দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারলেন না যে কি ঘটনা ঘটে গেল, আয় কি ঘটনা এটা ঘটে গেল। আল্লাহর ওলি জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি ওপার গিয়ে দেখে একজন মদ্যপায়ী, একজন মাতাল, একজন মদখোর, মদ পান কইরা বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় পড়ে আছে। আর পাশেই একটা অজগর সাপ ফনা তুলেছে দংশন করার জন্য, সবল করার জন্য, কামড় দেওয়ার জন্য একটা অজগর সাপ কেবলই ফনা তুলেছে। আর সাথে সাথে এই বিচ্ছুটা যায়া ওই অজগর সাপের ঘাড়ের মধ্যে কুটুস কইরা কামড় মাইরা দেওয়া সারা, আর ওই সাপটার সঙ্গে সঙ্গে সেখানে মরা যাওয়া সারা। এই অবস্থা দেখার পরে তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, আরো চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ তোমার কত দয়া, এই মদ্যপটাকে তুমি কিভাবে কিভাবে বাঁচাইলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মিটমিট করে চোখ খুললেন মদ্যপায়ী। মদ্যপায়ী চোখ খোলার পরে দেখলেন একটা সাপ আছে পরে মরে, বিচ্ছু আছে, একজন আল্লাহর ওলি আছেন। কি ব্যাপার আল্লাহর ওলি? ঘটনার বৃত্তান্ত খুলে বলেন। ঘটনার বৃত্তান্ত যখন খুলে বলা হলো,
তখন এই মদ্যপায়ী এই মদ ঘরে এই মাতালটা একটা চিৎকার মারা দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মতো মদ্যপায়ী এই মাতাল এই মদ ঘরের জন্য যদি তোমার এত মায়া, তাহলে না জানি তোমার এই হাবিবি পিয়ারা বান্দাদের তোমার কত মায়া। আল্লাহ, আমি আর ওই জগতে থাকতে চাই না রে মাবুদ। জীবনে অনেক পাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক মদ খেয়েছি। আমি প্রত্যাবর্তন করলাম, আমি তওবা করলাম, আমি আর ওই জগতে থাকতে চাই না। এই বলে ওই মদ্যপায়ী ওই মাতাল লোকটা আল্লাহর ওলি জুন্নন মিশরী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়া তওবা বইরা প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন। কিতাবের মধ্যে লেখে এই মদ্যপায়ীটাও একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে কিনা বাবা? পারে, আল্লাহ সব পারে, সব পারে আল্লাহ। এই জন্যে তওবা করতে হবে, প্রতিদিন তওবা করতে হবে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের কালো দাগগুলা দূর করে দেন। সুবহানাল্লাহ। তওবা করলে ফেরেশতারা ওই তওবাকারী ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত হাজিরিন, বাবাজিরা আমার যারা আছেন, জীবনে অতীত জীবনে যা কিছু করছি ওটা আল্লাহর দরবারে তুলে ধরে তওবা করতে পারবেন না বাজান? অবশ্যই আজকাই তওবা করবেন। কবির রজনীতে উঠিয়া দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়ে, আল্লাহ, পাপ কাজ করছি, বুঝি নাই আল্লাহ, তোমার দয়া তোমার রহমত কি সেটাও বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা সাআলাকা আন্নী ইবাদি, আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমি সাড়া দেই যখনই বান্দা আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, ডাক দেওয়া কাজ আগে নাকি সাড়া দেওয়া কাজ আগে? ডাক ডাকা লাগে। কিন্তু এখানে কোরআনের ভাষ্য হচ্ছে আল্লাহ কইছে যে আমি আগে সাড়া দেই, মানে সাড়া দেওয়ার কাজটা বলছে যে আমি আগে সাড়া দেই বান্দা যখন আমাকে ডাক দেয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, কোন মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলাকে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলাকে ডাকে, তার ডাক দেওয়ার আগে আগেই যেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর এত দয়া, আল্লাহর ইচ্ছা। আল্লাহ এত দয়া। দয়া। সুন্দর মুরব্বী একটা সুন্দর কথা বলেছে, হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো দৌড়ানোর প্রয়োজন নাই, কিন্তু এটা আপনাদের বোঝানোর জন্য আল্লাহর রহমত কত বেশি এটা বোঝানোর জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রহমত হতে নিরাশ হব না। আল্লাহ তাআলার দরবারে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি আমরা দরুদ পড়ব, বেশি বেশি আমরা তওবা করব। সম্মানিত হাজিরিন, বর্তমান এই সময়ে অনলাইনে অফলাইনে ফিতনা ফাসাদ বেড়ে গেছে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন, জিকির করবেন, এর দ্বারা হৃদয়ের প্রশান্তি হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অবশ্যই জিকিরের মাধ্যমেই হৃদয়ের প্রশান্তি নাযিল হয়। আর কথা নয় বাজান, আমার উস্তাদ এসে গেছেন, তো আমি আসলে আলেম না, আগেও বলছি, তলাবের মানে শিখতেছি কেবল উস্তাদের কাছে। আপনারা দোয়া করবেন আলেমদের সান্নিধ্যে থেকে জানি এলেম শিখতে পারি এবং আমরা সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।